ইউনূস দায়িত্ব ছেড়ে দিলে সেটা একটাই কথা বলা যায় যে এখানে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হবে এবং সেই বিশৃঙ্খল অবস্থায় দেশ কোন দিকে যাবে এটা বলা মুশকিল। পদত্যাগটাকে আমি একটা হুমকি হিসাবে যেটা বললাম দেখি, এবং এই হুমকিটা একটা খুব বাস্তব ব্যাপার। কারণ ইউনূস যদি পদত্যাগ করেন তাহলে এখানে একটা বড় রকম সংকট সৃষ্টি হবে। এই সংকটের দিকে তাকিয়ে রাজনৈতিক দলগুলো নিজেদেরকে অনেক সংযত করার চেষ্টা করবে। তিনি যদি এখন পদত্যাগ করতে চান এটা অত্যন্ত ভুল সিদ্ধান্ত, কারণ তো মহাবিপদে পড়ে গেলেন। যদি করতেই চান তাহলে তার যেটা করতে হবে সেটা হলো তিনি অবশ্যই রেফারেন্ডাম রাখতে পারেন যে সেনাবাহিনী আমাকে এই কথা বলছে এবং এটা এক ধরনের তার এখতিয়ার বহির্ভূত কাজ। এই সংকট থেকে উত্তরণ ঘটতে হলে তার উচিত হবে যে নির্বাচনটা দ্রুত দিয়ে দেওয়া, এবং সেই সাথে আমি মনে করি যে ইন বিটুইন এই দুইয়ের মাঝখানে তার উচিত অতি সত্বর রাজনৈতিক দলগুলোর সাথে বসে নিজেদের মধ্যে ভুল ভ্রান্তিগুলোকে দূর করা। সেনাবাহিনী এসে ক্ষমতায় নিয়ে এইটা যে খুব সুখে থাকবে বা এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে এরকমও মনে হয় না। সেনাবাহিনীতে সেরকম কোনো ব্যক্তিত্ব নাই। একটা পরিস্থিতি হবে যে এখানে তাকে রিপ্লেস করার মতো ঠিক লোকজন তো নাই। তার স্টেক হোল্ডারের মধ্যে অন্যতম হওয়া উচিত আর্মি। আর্মি নিয়ে যতই আমরা যে যাই ভাবি না কেন, কিন্তু আর্মির ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের রাজনীতিতে। তার উদ্বিগ্নতার সঙ্গে কিন্তু আমি একমত, যে আমার নিজের লেখা আছে, আমি মনে করি অবশ্যই একমত। তার যে প্রধান সরকারের নীতির বাইরে তিনি কখন নির্বাচন হবে এরকম শর্ত তিনি বেঁধে দিতে তিনি পারেন না।